তো আমি তো এখানে একা আসিনি। সো ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো এখন বাজে 4:30, আমি এখন আছি নিউ টাউনে, আর এখান থেকে আমি এখন যাচ্ছি টুয়ার্ডস কুমারটুলি। আজকে ফাটাকেষ্ট মা কুমারটুলি থেকে টুয়ার্ডস সেন্ট্রাল প্যান্ডেলের উদ্দেশ্যে যাবে। তো আমি সেখানে তোমাদের টোটাল ভিডিওটা দেখাবো যে কীভাবে মা যাচ্ছে এবং অ্যান্ড অল এভরিথিং। তো সকলকে এখানে শুভ বিজয়, কারণ দুর্গাপুজো চলে গেছে এবং দুর্গাপুজোর পরে আমার এটা ফার্স্ট ভিডিও। তো চলো তাহলে যাওয়া যাক এবং দেখি ওখানে সব কেমনভাবে সব কিছু হচ্ছে। A few moments later. তো এখন আমি এসে পৌঁছে গেছি কুমারটুলিতে। তো এখানে তোমাদের এটা বললাম যে আজকে ফাটাকেষ্ট মহাকালী এখান থেকে রওনা দিচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। তো একটা আলাদা রকম অ্যাম্বিয়েন্স আছে এখানে, এছাড়াও চারিদিকে বাজি ফাটছে এবং মা যেমন ঘরে ফিরছে এরকম একটা আনন্দ সবার মনে। তো চলো তোমাদের বাকিটা দেখাই যে কেমনভাবে মা যাত্রাটা হবে টুয়ার্ডস প্যান্ডেলের দিকে। ফাটাকেষ্ট মহাকালী হচ্ছে একটা কলকাতার ঐতিহ্য, মানে এখানে প্রত্যেক বছরই প্রত্যেকটা মানুষ এই মাকে দেখার জন্য আসেন এবং মাকে সঙ্গে করে নিয়ে যায় প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এটা একটা খুবই সুন্দর একটা, মানে মনটা খুব একটা আনন্দে ভরে যায়। তো এটাই সবার মধ্যে একটা আলাদা রকম আনন্দ ক্রিয়েট করে। তো এটাই খুব ভালো লাগে। চলো তবে তোমাদের ক্লিপিংসগুলো দেখায়। ভোর 5টা এবং দেখো তোমরা একটা ভোরের আলো ফুটছে আমার পেছনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কুমারটুলি পুরোপুরি শান্ত এখনও, মানে সবে ভোর ভোর হলে যেমন হয়, এখনও কাজকর্ম কিছু শুরু হয়নি। তো এরকম সময় আমরা চলে এসেছি মাকে নিয়ে সঙ্গে করে প্যান্ডেলের উদ্দেশ্যে যাব। তো চলো আমরা নেক্সট পার্টে যাই। এবারে এই যে ফাটাকেষ্ট মা কালী, এটা বানানোর দায়িত্বে আছে মিন্টু পাল। তো আমরা এখন যাব তারই স্টুডিওর দিকে। সবার এক্সপ্রেশনগুলো দেখতেই পাচ্ছ। মাকে দড়ি দিয়ে ধরে টেনে এবার ট্রাকে তোলা হবে। ট্রাকে তোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা এগোবো প্যান্ডেলের উদ্দেশ্যে। এতক্ষণ ধরে ওয়ার্কাররা অনেক কষ্ট করে দড়ি দিয়ে ধরে টেনে ঠাকুরকে ট্রলিতে তোলা হলো এবং খুবই কষ্টকর কাজ, কিন্তু মার সাথে যে আশীর্বাদ আছে সেই আশীর্বাদ থাকলে আর কিছু করাতে পারে না। ঠাকুরের ভিডিও তো অনেক তুললাম, তো আমি তো এখানে একা আসিনি, আমার সাথে অর্ণময় এসছে। তখন একটু দেখিয়ে দিই মুখটা। হ্যালো। তো আমরা এখানে ভিডিও করছি, দুজনেই কন্টেন্ট বানাচ্ছি, আর চারিদিকে দেখো পুরো কন্টেন্টই কন্টেন্ট। চারিদিকে খুব ভিড়, খুব মানে চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়। একদম ঠাকুর যে তুলতে এসছে, নিয়ে যেতে এসছে, তাদের থেকে কন্টেন্ট ক্রিয়েটারের ভিড় বেশি। তাহলে বোঝা যাচ্ছে কি যে কন্টেন্ট ক্রিয়েটারদের পাওয়ার বেশি। রওনা দিল উদ্দেশ্যে, আমরা তাহলে যাচ্ছি। ঝাড়ু, এই ঝাড়ুগুলো দিয়ে রাস্তা ঝাড় দেওয়া হবে এবং মাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আস্তে আস্তে এনারা ফুল ছেড়ে যাবেন এবং ঠাকুর এখান থেকে আস্তে আস্তে অগ্রসর হবে।
হয়ে গেছে এবং মা একদম চলে যাচ্ছে প্যান্ডেলের উদ্দেশ্যে। চারিদিকে মানে দেখো, মানে এত মানুষ, এত জন এসছে মাকে নিয়ে যাওয়ার জন্য। সামনে ছড়ানো হচ্ছে ফুল, যেটা তোমাদের বলেছিলাম আগে। ঝাড়ু দেওয়া হচ্ছে এবং সেখানে ঝাড়ু দেওয়া হচ্ছে এবং এখান থেকে উপর দিকে রাস্তা ঝাড়ু দেওয়ার পর মা এখান থেকে যাবে। তো শোভাযাত্রায় আস্তে আস্তে সেই কুমারটুলি থেকে এত রোদ যে চোখে চশমাটা পড়তেই হলো। তো মাকে সেই কুমারটুলি থেকে মানে শোভাযাত্রা করে একদম এই এখন নবযুবক সংঘ এই ক্লাবে নিয়ে আসা হয়েছে এবং এখানেই মাকে পূজার জন্য তৈরি করা হবে এবং এখানে মাকে পূজা করা হবে। মাকে দর্শন করতে হয় তোমাদের আসতে হবে কেশবচন্দ্র স্ট্রিট এবং এখানেই দেখতে পাবে তুমি অপোজিটে যে একটা লাল রঙের মন্দির এবং সেই মন্দির থেকে তোমাকে ঠিক বাঁ দিকে যেতে হবে। আমি তোমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। কেশবচন্দ্র সেন স্ট্রিট, এখানে বোর্ড টাঙানো আছে এবং এখানেই দেখবে ঠিক একটু এগিয়ে গিয়ে লাল একটা মন্দির, আর ঠিক তার অপোজিটেই দেখবে একটা গলি আছে। এখানে প্যান্ডেল করা হয়েছে। তো এই গলি থেকে এখানে দেখো মানে মায়ের ছবিও দেওয়া আছে। তো এই গলিতে তোমাদের ঢুকতে হবে এবং এখান থেকে স্ট্রেট তুমি যাও তাহলে তুমি এখানে মায়ের মণ্ডপ দেখতে পাবে। আমি তোমাকে মণ্ডপটাও দেখাচ্ছি যদি এখান থেকে গলিটা দিয়ে তোমাদের যেতে হবে। এখান থেকে সোজা রাস্তা, ওই যে মা ওখানে রাখা আছে, তো ওখানে হচ্ছে মণ্ডপটা তৈরি হয়েছে এবং তোমাদের দর্শন করতে হলে মাকে ওখানেই এসে পৌঁছাতে হবে। এসে পৌঁছে গেছে নবযুবক সংঘ ক্লাবের মণ্ডপে এবং এখানেই মাকে রাখা হবে এবং এখানেই পূজিত হবে। দেখতেই পাচ্ছ সামনে মাকে এখন নামানো হবে আস্তে আস্তে। ধুনুচি থেকে এই ধোঁয়াটা যখন মায়ের উপর দিয়ে যাচ্ছিল না, সেই অপরূপ একটা সুগন্ধ আর মানে মার একটা সেই রূপ দেখার মতো। আমি তোমাকে ভিডিওর মধ্যে এতক্ষণ শেয়ার করিয়েছি সেই শোভাযাত্রার মধ্যে কেমন লাগছিল সব কিছু দেখতে। এত সুন্দর, আমার নিজের তো খুবই সুন্দর লেগেছে। আমি মুগ্ধ হয়ে গেছি মাকে দেখে। সেটা হচ্ছে স্টেজ, এই স্টেজের ওপরই মাকে রাখা হবে। তোমরা যখন এখানে দর্শন করতে আসবে মাকে, তখন তোমরা স্টেজে দেখতে পাবে। আগের বছরের তুলনায় এবছর মাকে বড় করে তৈরি করা হয়েছে। আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওতে তোমাদের আমি দেখালাম কীভাবে ঠাকুরকে ট্রাকে তোলা হলো এবং সেখান থেকে ঠাকুরকে আমি শেষ মুহূর্তে একদম কুমারটুলির এন্ডিং অবধি পৌঁছে দিয়ে এলাম। মা সেখান থেকে চলে যাবে প্যান্ডেলের উদ্দেশ্যে এবং তার সঙ্গে যে তোমাদের পুরো রীতিটা দেখালাম যে প্রথমেই রাস্তাটা পুরো জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেখানে ঝাড়ু দেওয়া হচ্ছে। পুরো রাস্তাটা পরিষ্কার করার পর দুজন পণ্ডিত আছেন, যারা একজন ধূপকাঠি এবং একজন ফুল ছেটাতে যাচ্ছে এবং তার পেছনে মাকে নিয়ে যাওয়া হচ্ছে হাতে ধুনুচি নিয়ে। ধুনুচির ধোঁয়া এবং চারিদিকে এবং ভরিয়ে তুলেছে এবং একটা আলাদা একটা সুগন্ধ ভরে উঠেছে। তো এতটা সুন্দর দৃশ্য তোমরা দেখলে সেটা ভালোভাবে বুঝতে পারবে এবং ভিডিওতে যতটা পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এতটাই ছিল আমার ভিডিওটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য নতুন নতুন আরও কন্টেন্ট আমি আনতে থাকবো। আর সামনে দিওয়ালি আসছে, নতুন নতুন কন্টেন্ট আরও দেখতেই পাবে তোমরা। তো বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।